বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই সংক্ষিপ্ত পথসভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত মাসের 29 তারিখ আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে গণমানুষের অধিকার আদায় যখন রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিবাদ করেছি, নানান ধরনের হুমকি ধামকি শিকার হয়েছি, হত্যার হুমকি পেয়েছি, কিন্তু কখনো দমে যাইনি, নিজের পথ থেকে সরে যাইনি। কারণ আমি ব্যক্তিগত অধিকারের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থে সেই কথাগুলো বলি নাই, সেই আন্দোলন করি নাই। দেশের মানুষের ভোটের অধিকার, মানুষের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে সেটার প্রতিবাদ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, নির্বাচনে ভোটদানের মাধ্যমে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করে। আপনারা দেখেছেন গত কয়েক বছরে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। দিনের ভোট রাতে হয়েছে, মেম্বারি ভোট বলেছে যে দেন, চেয়ারম্যানিটা তারা নিজের মতো করে সিল মেরে দিয়েছে। এইটা একটা চরম অন্যায় অবিচার ছিল। আমরা সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, মানুষের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছি। বাংলাদেশ শুধুমাত্র এই গলাচিপা দশমিনায় নয়, প্রকৃত অর্থে একটি দরিদ্র পীড়িত দেশ, ছোট্ট একটা দেশ, কিন্তু অনেক জনসংখ্যা। কাজী এই দেশের মানুষের কিভাবে একটা নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা যায়, এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করা যায়, কিভাবে তাদের চিকিৎসার অধিকার নিশ্চিত করা যায়, সেই কথাই বলেছি, সেগুলো নিয়েই সংগ্রাম করেছি। এখন যখন এলাকায় আসি, অনেকেই বলে ভাই আমাদের বাড়ির পাশে একটা মসজিদ, একটু হেল্প করেন, স্কুলের বারান্দা নাই, টিনের চাল দিয়া পানি পড়ে, এইখানে একটু হেল্প করেন। তো আমার যদি বাপদাদার বংশ জমিদার হইতো, নিজের যদি অঢেল টাকা পয়সা থাকতো, সব বিলিয়ে দিতাম। কারণ নিজের জীবনটাই এই দেশের মানুষের তরে এক প্রকারের বিলিয়ে দিয়েছি। সেই কারণেই এত হামলা মামলা হুমকি ধামকির পরেও যখন মানুষের সাথে দেখা হয়, অনেকেই বলে ভাই আর কত নির্যাতন নিপীড়ন সহ্য করবেন। তো তাদেরকে এটাই বলেছি যে আমার জীবনই দেশের মানুষের জন্য আমি উৎসর্গ করেছি। শুধু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি হায়াত মওয়াত আল্লাহর হাতের কথা। কাজে আমার যেভাবে মৃত্যু যখন লেখা আছে সেভাবেই হবে। কোন অপশক্তির ভয়ে কিংবা কাউকে পরোয়া করে আমরা যে একটা মহান লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আগাচ্ছি, মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, সেখান থেকে আমরা পিছু পা হব না। আমাদের ঢাকার একজন কেন্দ্রীয় যুবনেতা, তার বাড়ি ঝালকাঠি, সৈয়দ রাসেল, সে বলেছে এটা ঠিক যে আমাদের অনেক নেতৃবৃন্দ আমাকে বলেছে ভাই আপনি ঢাকা থেকে নির্বাচন করেন, এত মানুষের ডোর টু ডোর যাওয়া লাগবে না, দোকানে দোকানে বাজারে বাজারে ঘোরা লাগবে না, শহরের মানুষ আপনাকে চেনে, আপনার মানুষে মানে পয়সা পাতিও দেওয়া লাগবে না, মানুষই আপনাকে ইলেকশন করার জন্য ভোট চাইতে যাবেন, আপ্যায়ন করবে, ঘরে ডাকবে, বসাবে। কারণ তারা আপনার আন্দোলন সংগ্রাম টেলিভিশন, পত্র পত্রিকা, ইউটিউব, ফেসবুক সব সময় দেখে। কিন্তু আমি বলেছি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, কাজ দিয়ে, তার ইবাদত বন্দেগী করা, তার নির্দেশ নিয়ম নীতি পালন করা। আমরা যেই সমাজে বাস করি সেই সমাজে আমাদের আশপাশে যারা থাকে প্রতিবেশী, তাদের হক আদায়ের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই মাটির সন্তান হিসেবে, একজন জাতীয় নেতা হিসেবে, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এই এলাকার মানুষ প্রত্যাশা করে আমি যেন নির্বাচনটা এইখান থেকে করি। এই পিছিয়ে পড়া চরাঞ্চল, ভাঙ্গাচুরা রাস্তাঘাট, এই যে বেড়া নাই, চাল নাই, স্কুল কলেজ, এইগুলার উন্নয়নে
যেন আমার জায়গা থেকে ভূমিকা রাখি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি কোনো রাজনৈতিক দলের সাথে জোটও করি, আমি একটি দলের প্রধান হিসেবে আমাদের যে নিবন্ধিত দল সেই দলের মার্কা হচ্ছে ট্রাক, সেই ট্রাক মার্কায় আগামীতে গলাচিপা 10 পটুয়াখালী থেকে নির্বাচনে ইনশাল্লাহ অংশ নিব। তো আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনারা জানেন যে সেই বর্বরোচিত হামলা এবং আক্রমণের পরে অনেক মানুষ ঢাকায় গিয়েছে, দেখতে চেয়েছে। তো আমি বলেছিলাম একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে আসে, কষ্ট করে আসে, আপাতত সকলকে সংস্কার, নাগরিকদের অধিকার এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে কিভাবে নিশ্চিত করা যায় সেই বন্দোবস্ত নিয়ে একটা জুলাই সনদ বা সমঝোতা বা একটা দলিল বা একটা চুক্তি স্বাক্ষর হবে, যেখানে স্বাক্ষর করবে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থাকবে। স্বল্পতার কারণে ওইভাবে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। তার মধ্যেও গতকাল ঠাকুরহাট বাজার, বেতাগী, 10 শহরে একটু অবস্থান করেছিলাম, একটু গণসংযোগ করেছি। আজকে আপনাদের এখানে এই সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়েছি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং অধিকার পরিষদ সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমাদের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ নাই, কারো দোকান দখল করা, কারো গেট দখল করা, কারো কাছ থেকে চাঁদাবাজি